Dear students, again I have present here for communicating with you to share my thoughts about vowel and consonant. In our last class, we discussed about alphabet definitions, letter, difference between alphabet and a letter. Now I am going to discuss about the classification of alphabet. Alphabet, আমাদের ইংলিশ alphabet যে আমাদের 26টা লেটারের যেহেতু সামগ্রিক রূপ, এই আলফাবেটকে আমরা উচ্চারণের সুবিধার্থে, লেটারগুলোর উচ্চারণের সুবিধার্থে, আমি আবার বলতেছি, অ্যাকর্ডিং টু দ্য সাউন্ড প্রনাউন্সিয়েশন, the whole letters 26 letters are divided into two groups. আমরা 26টা লেটারকে দুই ভাগে ভাগ করা হয় এটাও বলতে পারবো, আলফাবেটকে দুই ভাগে ভাগ করা হয় এটাও বলতে পারবো। তবে ভাগ করা হচ্ছে কিসের ভিত্তিতে? অ্যাকর্ডিং টু দ্য সাউন্ড। কিছু লেটার আছে আমরা একটু জোরে উচ্চারণ করি, ওয়ার্ডে যখন ইউজ হবে সেই লেটারগুলো উচ্চারণটা একটা শক্তি থাকবে, হাইলাইট করা হবে। আবার কিছু লেটার আছে আমরা উচ্চারণের বেলায় সেগুলোকে আমরা ললি উচ্চারণ করি বা উচ্চারণ করি না, বা কম করলেও চলে। এটাকে আমরা বাংলাতে যে বলি ধ্বনি তত্ত্ব, ধ্বনির যে বিভিন্ন সাউন্ডের যে ব্যাপারটা আছে ইংলিশে, সেটা আসলে ভাষাকে বিউটিফাই করে। আমরা জানি এই সাউন্ড গুলোই আমাদের ইংলিশের সৌন্দর্য। আমাদের ইংলিশের উচ্চারণের সৌন্দর্য হচ্ছে সাউন্ড। হাউ ক্যান উই প্রনাউন্সিয়েট, হাউ ক্যান উই utter the word, utter the letter, which letter should be uttered more and which letter should be uttered less. According to this system, alphabet is divided into two types. One is vowel and another is consonant. Here, please look, alphabet দুই প্রকার, সেটা হচ্ছে ভাওয়েল আর কনসোনেন্ট। আমরা ছোট ছোট ছেলে মেয়েরা, আমাদের পরিবারে যারা আছে, তোমরা যারা অনার্সে পড়ো, ডিগ্রিতে পড়ো, তোমাদের ছোট ভাই বোন, আমি মনে করি যে বই পুস্তকে অনেক ভালো লেগছে নিঃসন্দেহে। তবে আরেকজনের কথা শুনলে মনে থাকে, তোমার ভিডিওটা তাদেরকে কার্টুন অথবা ভিডিও গেম এগুলোর প্রতি আসক্ত না করে, আমার মনে হয় এটা একটু দেখাইলে তোমাদের নিজের আয়ত্ত হবে এবং তাদের সুবিধা হবে। খুবই সিম্পল, এই কথাটাই বইগুলোতে 4-5 পৃষ্ঠা অনেক রুলস আকারে লেখছে। বা আমার অনেক স্টুডেন্ট দেখা গেছে, আমি খেয়াল করছি যে তারা অনার্স কমপ্লিট করছে, দে হ্যাভ কমপ্লিটেড দেয়ার অনার্স, বাট এদেরকে কেন ভাওয়েল বলা হয়, এদের কেন কনসোনেন্ট বলা হয়, শুধু ভাওয়েল 5টি, কনসোনেন্ট 21টি, এরকম আমরা ধারণা পাইছি। সুতরাং এটা উচ্চ লেভেলে আমাদের অনেক ডিফিকাল্ট ফেস করতে হয়। আসলে খুবই সিম্পল বিষয়। ভাওয়েল এবং কনসোনেন্ট আসছে কোথায় থেকে? আলফাবেট থেকে। আলফাবেট আসছে লেটার থেকে। এখন এই লেটার গুলোকে দেয়ার আর টু ডিভিশনস অফ আলফাবেট সাচ এস, এক নম্বর হচ্ছে ভাওয়েল। ভাওয়েল উচ্চারণটা কি? ভাওয়েল। আমাদের 5টা লেটার আছে ইংলিশে, যেটাকে আমরা যখন আমরা ওয়ার্ডে ইউজ করি, এটার কম উচ্চারণ করি, ল মানে সাউন্ড থাকবে খুবই ল, এ, ই, আই, ও, ইউ। তার মানে এগুলো যখন এই ওয়ার্ডস গুলো কোনো আমাদের এই লেটার গুলো যখন কোনো ওয়ার্ডে আমরা ইউজ করি, উচ্চারণগুলো খুবই ললি হবে। আর কনসোনেন্ট যেটা, সেটা হচ্ছে, বাংলাতে লিখছি ভাওয়েল হচ্ছে দুর্বল বর্ণ। দুর্বল বলতে এখানে আসলে খাবার দাবার কম খায় দুর্বল হয়েছে বিষয়টা এমন না। অ্যাকর্ডিং টু দ্য সাউন্ড, সাউন্ড অনুযায়ী, আমাদের আটারেন্স অনুযায়ী, আমাদের উচ্চারণ অনুযায়ী এই ভাওয়েল গুলো আমরা ইউজ করতে থাকি। আর হালকা উচ্চারণকৃত বর্ণ, হালকা উচ্চারণকৃত বর্ণ, দ্যাট মিনস লেটার দ্যাট শুড বি আটার্ড ভেরি ললি,
নট সাউন্ড মাচ, ভেরি ললি, নট স্ট্রংলি, ভেরি ললি। এই পাঁচটাকে বলা হচ্ছে আমাদের ভাওয়েল। আর কনসোনেন্ট হচ্ছে বাকি যে একুশটি লেটার আছে আমাদের এ ই আই ও ইউ, এই পাঁচটা বাদে বাকি যে একুশটা বর্ণ সেগুলোকে আমরা কনসোনেন্ট বলি। সেগুলো আরো অনেকগুলা ভাগ আছে, মনোথ্রং, ডিপথ্রং, সেগুলো আরো হাই লেভেলের আলোচনা। আমরা শুরুটা রুট থেকে, সিম্পল একজন শিক্ষার্থী যেন জানতে পারে লেটার থেকে আলফাবেট সৃষ্টি, আলফাবেট থেকে ভাওয়েল কনসোনেন্ট সৃষ্টি। আর এটার কারণ হচ্ছে উচ্চারণ অনুযায়ী। আমরা মনে করি এই ছোট্ট একটা ভিডিওতে সহযোগিতা করতে পারছি। সবাইকে ধন্যবাদ।